আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদ উপজেলা, বরিশাল। এই হলো কুমিল্লা 14 গ্রাম আসছি ঘাসের কাটিং নিয়ে। তো ঘাস চাষ কীভাবে করে এটা দেখানোর জন্য আসছি। আপনারা যারা পানির জমিতে ঘাস চাষ করবেন, অবশ্যই জমি দুইটা চাষ দিবেন। চাষ দিয়ে প্রতি 30% জমিতে আপনার 15 কেজি পটাশ, 15 কেজি ইউরিয়া সার মিক্স করে দিবেন। দিয়া একটা চাষ দেবেন, 3 নম্বর চাষ। চাষ দেওয়ার পরে এই পানির ঘাস এভাবে সিরিয়াল করে রোপণ করবেন। সবসময় মনে রাখতে হবে, পানির জমির ঘাস চাষ করতে হলে জমিতে অবশ্যই পানি থাকতে হবে। পানি থাকলে আর মিস হবে না। আর এরকম যদি সিরিয়াল করে আপনি সোজা করে রোপণ করেন, তাহলে ঘাস আমরা কাটতে সুবিধা, ঘাসের ঝোপ ভালো হয় এবং আপনার আগাছা পরিষ্কার করতে সহজ হয়। কারণ পানির জাতের ঘাস দুইটা, একটা হচ্ছে অজানা হাইব্রিড, একটা জার্মান হোয়াইট হাইব্রিড। জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করলে আপনার জমির আগাছা কখনো পরিষ্কার করতে হয় না, কিন্তু এই অজানা হাইব্রিড ঘাস চাষ করলে অবশ্যই 100% জমির আগাছা পরিষ্কার করতে হয় একবার, আর লাগে না। তো আপনারা এই সিস্টেম অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন, তাহলে আর কি সহজ হবে। জমিতে যদি পানি থাকে তাহলে এই ঘাসটা 7-8 বছর খুব ভালো ফলন হয়। আর জার্মান হোয়াইট হাইব্রিডটা একবার চাষ করলে আজীবন হয়। এখানে মোট 150% জমিতে ঘাস চাষ করবে, পাই টু পাই। এই একটা প্লট আছে, সামনে একটা আছে, ওই মাছের ঘেরের ওই সাইডে আছে। এরপর ওই খামারটা, এটা খামারের ওই সাইডেও আছে। সেই বরিশাল থেকে আসছে এই নোয়াখালীতে না, কুমিল্লা, ঘাস চাষ দেখানোর জন্য। তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করতে পারেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ।